শ্বশুরকে পুকুরে মাছ। বাবা এই তো নিয়ে এসো মাছটা নিয়ে এসো। মাছ নিয়ে আসলাম। দেখো এটা কি মাছ আনছো? দেখো ডাল এই জায়গাতে এখানে কি মাছ। দেও কালনো নিয়ে আইছি আমি। নামাও 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 হচ্ছে না, বসি। নামাও। দেখেন মাছ কটা কত সুন্দর মাছ। মাছ কটা আগে দেখো। ওরে বাপ রে, সিলভার কাপ নাকি? সিলভার কাপ তো যেমন তেমন, তুমি মোরলা মাছ গেলে দেখো। হ্যাঁ দারুণ মাছ বাবা। মোরলা মাছের সাইজটা দেখো খালি। সত্যি কথাই ভাই, দারুণ সাইজ, এই মোরলা মাছ বিশাল মাছ। ভালো না? সে আবার বলতে হয় ভালোর উপরে ভালো। এইটা হলো সিলভার। আর হ্যাঁ এটা ওইটা মোটা বিঘেট। বিগেট বিগেট হ্যাঁ দুটোই তো এই সব মাছ এই মাছ। বুঝলা। সিলভার। সবাই হয়েছে সবাই এত আনন্দ করে মাছ ধরলাম আজকে, চরম লাগলো। বিশাল মাছ বাবা। মামা মাছটা ধরে কিরম লাগলো বল? খুব মজা লাগলো মাছ ধরে আজকে, সত্যি কথাই। হ্যাঁ সত্যি কথাই আমি কোন অনেকদিন বাদে মাছ ধরতে গেলাম চট্টাই। বাপের বাড়ির পুকুর থেকে মাছ ধরার নিজেরাই কাটুক আর নিজেই নিয়েছে তো বাপের বাড়ির পুকুর তো। ঠিক সত্যি আজকে আমি খুব গর্বিত। বাপের বাড়ি যে পুকুরে মাছ ধরে খেয়েছি, হ্যাঁ। কিন্তু শ্বশুর বাড়িতে এনে এখনো পুকুরে মাছ খাই নাই। বাপের বাড়ি মাছ এই প্রথম খাবো, এখনো খাই নাই। দারুণ খুশি হয়েছি। দেখ আজকে খাওয়া যাবে। হ্যাঁ পোনা মাছগুলো দারুণ গো। কই এই দেখো বাবা, ও বাবা, আজকে বিরাট ব্যাপার। আমি মাছ ধরে আনি, আজকে কাকাও মাছ ধরে নিয়ে আইছি। একটা বিরাট একটা খুশির ব্যাপার। মোরলা মাছগুলো দেখো, ও, সবচেয়ে মোরলা মাছ করা হলো সবচেয়ে সেই- সুন্দর মাছ। সেই ব্যাপার। সেরা মাছ। দারুণ মাছ গো। হুম, মাছের সেরা মাছ। এই মাছ কাকাও দিয়ে আজকে কি জিন্দাবাদ। রান্না হবে? এই মাছ দিয়ে পাতায় করতে হবে আজকে। কাকাও মাছ ধরে নিয়ে আইছে আজকে, মোরলা মাছ, সিলভার কাপ, চারাপোনা। যে কাটাকাটি কুটাকাটি করে তাড়াতাড়ি রান্না বান্না করো। অনেকদিন পরে তোমার একদম। বাবা সবাই মাছ মিলে ধরতে গেল, অনেকদিন পরে। বাহ, কবে যে তোমার বাবা মাছ ধরে এনে দিয়েছে খেয়েছি, আমি মনে করতে পারি না। মাছ ধরেছে, প্রচুর মাছ ধরেছে। কত মোরলা, এরকম হ্যাঁ? মোরলা মাছ অনেকদিন দেখি না গো, আর খাওয়াও হয় না। হ্যাঁ ঠিক। বর্ষার জল পাইছে, হলুদ হয়ে গেছে সাদা থেকে, বলো ঠিক ঠিক। হলুদ হলুদ ছাট হয়ে গেছে। না তাতে লক্ষ্মীরে ডাক দিই। ডাক দাও নিয়ে তারপর কাটাকাটি করে। মাছগুলো নিয়ে চলে যাবো রান্না করে। একটু বেলা হয়েছে ঠিকই, কিন্তু এই টাটকা মাছ রান্না করে খাওয়ার স্বাদ কালকে রান্না করলে সেই স্বাদ পাবো না না। তা পাওয়া যাবে না। তার লক্ষ্মীরে ডাকে নিয়ে এসে সুজা চলে যাবো রান্নাঘরে মাছ নিয়ে, তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমার। আর আমি একটু গাও দিয়ে নেই। অনেকগুলো মাছ ধরে নিয়ে এসছে। বড় মাছটা পরে কাটবো, আগে ছোট মাছগুলো কেটে নি। মায়া মাছগুলো দেখো, চটালো চটালো কেমন, আর পেট ভর্তি ডিম। দারুণ সুন্দর মাছ। আজকের মাছগুলো সুন্দর। আজকে কিন্তু এই মাছ পাতায় ভাজবো, বুঝলে। হ্যাঁ, অনেকদিন পাতায় মাছ ভাজা খাওয়া হয় না আমাদের। বাজারের থেকে মোরলা মাছ আনে, কিন্তু এত সুন্দর মাছ আনে না। এরকম ফ্রেশ আর চটালো চটালো মায়া মাছ পাওয়া যায় না। একমাত্র যদি পুকুর থেকে নিজেদের ধরে খাওয়ায়, তবেই এত সুন্দর মোরলা মাছ পাওয়া যায়। আর পেটে কিচ্ছু নাই, শুধু ডিম ভর্তি। দুই শাশুড়ি বৌমা মিলে মাছগুলো তাড়াতাড়ি কেটে নি। মাছের এই পাখনাগুলো কেটে দেবো, আর লেজটা আর এই কান শিরে। এবার পেটটা একটু নোংরা বের করে নিলাম, আর ডিমগুলো থাকলো। এরকম করে সব মাছ কেটে নেবো। ফ্রেশ মাছ হলে পরে কত সুন্দর কাটা যায় না? হ্যাঁ, কাটতেও ভালো। দেখতে কাটা হয়ে যায়। হ্যাঁ, আর মাছ যদি একটু গলে যায় মা, দুঃখের আর শেষ থাকে না। পুকুরে তো ধরে আনছে টাটকা মাছ। দুই শাশুড়ি বৌমা দেখতে দেখতে ছোট মাছ কাটা হয়ে গেছে। এইবার বড় মাছটা কেটে নেবো। লক্ষ্মী একটা কাটো, আমি একটা কাটি। দাও। মাছ তো ধরতেই মজা আর কাটতেই মজা, হ্যাঁ, তাই না? রান্না করতেও কম মজা না, রান্না করতেও মজা লাগে। হ্যাঁ, আর আবার অনেকে আছে খাইতে মজা নেয়। ঠিক আছে, আমার তো ধরতে সব থেকে বেশি মজা লাগে। আমার কাটতে ধুতে রান্না করতে মজা মাছ লাগে। যখন জলে লাফায়, হ্যাঁ, ওই যে যখন ধরা হয় তখন যে কি মজা লাগে। সে তো বলার নাই, লাভ দিলে দেখতেও সুন্দর লাগে। আর যে ধরতে পারে তার তো আনন্দের আর শেষ থাকে না। আমার যে লেবু চলে গেছে দুবাই, লেবুর কি মনে হয় না যে বাড়ি থাকলে মাছ ধরতাম দিদি? ওর শুধু মনে হয়, যাওয়ার আগে আমি বলতাম, সঞ্জিত দুবাই যাবা, তাহলে মাছ ধরবা কি করে, মনে পড়বে না? কাকি ওই কথা তুমি বলো না, আমি যে কি মিস করবো এই মাছ ধরা নিয়ে, সে বলে বোঝাতে পারবো না। সব থেকে আমার বেশি মনে পড়বে মাছ ধরার কথা। যার যেটা নেশা মনে আর না পড়ে।
মামা পুরো মাছ খাই দেখতে সিলভার মাছটা যদি বড় হয় তাহলে পরে খাইতে বেশি ভালো লাগে, তাই না? আমার কাছে সিলভার মাছ সব রকমই ভালো লাগে। রিং পিস করে নেবো মাছগুলো। ব্রিকেট আর সিলভার মাছ দেখলেই বোঝা যায় এটা হচ্ছে সিলভার, এটা হচ্ছে ব্রিকেট। মাথা দেখলেও বোঝা যায় সিলভারের মাথা সরু আর ব্রিকেট মাথা মোটা। লক্ষ্মী, হ্যাঁ বড় মাছ দিয়ে কি রান্না করবো বলো? কাকিমা, বলো। আজকে বড় মাছ দিয়ে আমরা দিয়ে টক করো। গাছেও আমরা হয়েছে সুন্দর, আমরা দিয়ে টক করলে ভালো লাগবে। আর অনেকদিন কিন্তু মাছের টক খাওয়া হয় না। সত্যি কথা। হ্যাঁ, ওই জন্য আজকে মাছের টক করো। আর পুকুরে টাটকা মাছ, মাছের টক রান্না করলে খেতে দারুণ স্বাদ লাগবে। লক্ষ্মী যখন বলছে রান্নাই করিনি, মাছের টক করব। আর ওই মায়া মাছগুলো দিয়ে তাহলে পাতায় করি নাকি? হ্যাঁ হ্যাঁ, দুটো রান্নাই অনেকদিন খাওয়া হয় না আমাদের। মাছও কাটা হয়ে গেছে, এবার যে ধুয়ে নিয়ে আসবো আর চটপট কাজও করে নেবো, রান্না চাপাই দেবো। একটু বেলা চলে গেল আজকে অবশ্য। দেখো ভাই, গাছে কত সুন্দর আমড়া হয়েছে। আর মাছ ধুতে তো বাড়ি গেছিলাম, মাছ ধুয়ে আসার সময় গাছ থেকে একবারে আমড়া পেরে নিয়ে চলে আসছি। প্রথমে আমড়াগুলো ছাড়িয়ে তারপরে কেটে নেব। একটা ডালে যা আমড়া হয়েছে, এত আমড়া লাগবেও না। মাছের টক রান্না করার জন্য লক্ষ্মী তো ওইদিকে আমরা কাটছে, আর ততক্ষণ আমি উনুন ধরিয়ে মাছগুলো ভেজে নিই। আমড়া তো সব ভাঙা হয়ে গেছে, এবার কেটে নেব। রয়েছে ভাই, দেখো উনুন ধরাই নিছি, এবার মাছের লবণ হলুদ মাখিয়ে নিই। একটা ডালে দেখো ভাই কতগুলো আমড়া হয়েছে। অত আমরা লাগবেও না লক্ষ্মী। না, আমরা টক খাওয়া যাবে, চাটনি খাওয়া যাবে। হলুদ, লবণ, আঠি হয়ে গেছে ভাই। এখন তা ঠিক হবে, তাই না মা? বাকি হয়ে গেছে না আমরা। ভালো হবে লক্ষ্মী, মাছের টক রান্না করবো, বেশ আঠিটা শক্ত আছে, কামড়াবো, খেতে স্বাদ লাগবে। একটু করে মাছ ভেঙে নিতে হবে আর একটু করে আমড়ার আঠিগুলো চুষতে হবে, তাহলে দারুণ লাগবে খেতে। মায়ের বৌদি টক খুব ভালো খায় মাছের। আমার সবচেয়ে মাছের থেকে মাছের মাথাটা দিয়ে বেশি ভালো লাগে টক। ওই জন্য তোমার জন্য মাছের মাথাও দিয়েছি। এই যে এরকম করে সব আমড়াগুলো কেটে নেবো। এরকম করেই দিচ্ছি কিন্তু কাকিমা। দাও, ওরকমই দাও। কড়াই গরম হয়ে গেছে, মাছ ধরার জন্য সর্ষের তেল দিয়ে দেবো। আমরা যা শক্ত ভাই, মনে হচ্ছে না পুঁতে দিয়েই বাড়ি দিতে হবে। হাত কাটা না দেবো, তারপরে যা করো না করো। টক রান্না করবো, মাছ বেশি কড়া ভাজা দেবো না, হালকা করে ভেজে নেবো। এবার মাছ উল্টিয়ে নিই। একদম দেশি আমরা। হ্যাঁ, আমার আমড়া কাটা কমপ্লিট। এবার আমি সরষে বেটে নেবো। মাছ হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেবো। সাদা সর্ষে আর কালো সর্ষে একসঙ্গে বেটে নেবো। মাছ সব ভাজা হয়ে গেছে, এবার টক রান্না করে নেবো। একটু সর্ষের তেল দিয়ে দেবো, মাছ ভাজা তেলে ফোড়নে দিয়ে দেবো 4টে শুকনো লঙ্কা, 5 ফোড়ন। এবারে আমরা দিয়ে দেবো তেলের মধ্যে। সর্ষে বাটা হয়ে গেছে, এবার তুলে নেবো। আমরা থেকে যা সেন্ট বেরোচ্ছে আর তো বসে থাকা যাচ্ছে না। খেয়ে দেখাই। মানে কাঁচা আমরা তেলের উপর দিলে পরে একটা সেন্ট আলাদা। তারপরে যখন সর্ষেটা যখন আবার করবো না,
হুম তখন আরো বেশি সেন্ট একটু গুড় দিলেই তো চাটনি হয়ে যাবে। দিতে তো হবে একটু গুড়, গুড় চিনি যাই দিই। তেলের মধ্যে আমরা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। আমি আদা দিলাম না, আপনারা চাইলে এই মাছের টকের মধ্যে একটু আদাও দিতে পারেন। জল, সর্ষে তো বাটে নিচ্ছি, এবার কলা পাতায় মাছ রান্না হবে। এবার কলা পাতায় মাছ রান্না যখন হবে কটা শুকনো লঙ্কা দেবো, শুকনো লঙ্কার সাথে আর কটা জিরেও দিয়ে দেবো, তাহলে ভালো লাগবে খেতে। শুকনো লঙ্কা, জিরে, জলে সুন্দর জাল উঠে গেছে, এবার লবণ আর একটু হলুদ দিয়ে দেবো। হলুদ, বৌদি মশলা বাটতে মনে হচ্ছে তো আবার টক রান্না দেখে। হ্যাঁ স্বাদ মতো লবণ। এবার একটু জাল হোক, তারপরে ভেজে রাখা মাছ দেবো। তোমরা টক ভালো খাও দেখে মাছ দেখে টকটা রান দিলেও তো। হ্যাঁ টাটকা বাড়িতে তো আরো অনেক মাছের সবজি টক, টবজি ছিল। এতে কি স্বাদ, খেয়ে হ্যাঁ। দেখবা আজকে, তারপরে বলবা যে মা কি খেলাম। দুজনেই আবার প্ল্যান করে টক রান্না করে দিল। মাছের টক সব দিনই কাকিমার আমি ভালো খাই। তোমাদের পছন্দ তো রান্না করি। দুই একদিন তো আমাদের পছন্দেরও রান্না করতে হবে। টকের জলে সুন্দর জাল হয়ে গেছে, এবার ভেজে রাখা মাছ দিয়ে দেবো। মাছের টক প্রায় রান্না হয়ে গেছে, এবার সর্ষে বাটা দিয়ে দেবো। সাদা সর্ষে, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা। সর্ষে বাটা দেওয়ার সাথে সাথে একটু চিনি দিয়ে দেবো। আমরা দিয়ে মাছের টক রান্না কমপ্লিট, এবার নামিয়ে নেবো। মাছ পাতায় করার জন্য মোরলা মাছ নিয়ে নিয়েছি, আর উনুনে তাওয়াও চাপাই দিয়েছি। এবার মাছগুলো মাখিয়ে নিই, কি কি দিয়ে মাখাই দেখাচ্ছি। কুচানো আলু, কুচানো পেঁয়াজ, কয়েক কোয়া রসুন, হলুদ, স্বাদ মতো লবণ, সর্ষের তেল, শুকনো লঙ্কা আর কাঁচা জিরে বাটা। এবার ভালো করে মাখিয়ে নেব। তাওয়া গরম হতে হতে আমার মাছের সবকিছু মাখানো হয়ে যাবে, তারপরে কলা পাতা দিয়ে দেবো। কলা পাতা সুন্দর করে ধুয়ে নিয়েছি, এবার এই তাওয়ার উপর দিয়ে দেবো। প্রথমেই বড় পাতাটা দেবো, এবারে ছোট পাতাগুলো দিয়ে দেবো। এই কটা হবে না লক্ষ্মী? হ্যাঁ হয়ে যাবে। কলা পাতার উপরে একটু সর্ষের তেল দিয়ে দেবো। গরম হয়ে গেছে পাতা? একটু তো হবে বাবা। এবারে পাতার উপরে মাখানো মাছ দিয়ে দেবো। এবার মাছের উপর দিয়ে কটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো। মাছ পাতার উপর সুন্দর করে সাজিয়ে নিয়েছি, এবার এই পাতাটা দিয়ে ঢেকে দেবো। এই পাতায় একটু সর্ষের তেল দিয়েছি, পাতাগুলো খুব বড় বড়। এবার এই ঢাকনাটা একটু চাপা দিয়ে দেবো পাতার উপরে।
আস্তে আস্তে জাল দিছি। এবার একটু পাতাটা খুলে দেখি কেমন হয়েছে। তেল ছাড়তে মনে হচ্ছে প্রচুর মাছ। তেল দিছি বাবা, তেল তো ছাড়বেই। আর একটু জাল হবে বাবা, এই জলটা টানবে তারপরে উল্টাবো। ঢাকা দিয়ে দিই, আর একটু জাল হোক, জল টানুক, তারপরে উল্টায় দেবো। এবার মাছটা উল্টিয়ে দেবো। এবারে মাছের উপরে এই পাতাটা দিয়ে দেবো। আবার এই থালা দিয়ে মাছ পাতা ঢেকে দেবো। আবার একটু জাল দেবো, তাহলে ওই পিঠটা হয়ে যাবে। লক্ষ্মী, জায়গা করে দাও, আমার মাছ পাতায় ভাজা হয়ে গেছে। আমার কিন্তু জায়গা রেডি। ডাক দাও সবাই রে। ঢাকনাটা খুলে দেখি। বসে গেছি কিন্তু আমরা বুঝলে। আর এদিকে মায়া মাছের পাতুরি, সেন্টে একদম পাতুরি হয় না ভাই। কলা পাতায় ভাজা। ওই তাই তো। যাই হোক, সেন্টে একদম 6 লাভ ময় ময়। কলা পাতার মাছ ভাজা তুলে নেবো। আর গরম গরম এসে পড়বে কয়েক থেকে নাকি? হ্যাঁ, নামাই নিলাম। এবার থালায় দিয়ে পড়বে গরম গরম। গরম ভাত, গরম সবই গরম গরম। গরম ভাত, গরম কলা পাতা পাতুরি। হালকা একটু স্মোকি ফ্লেভার আসছে। এইবার যাবে আমার বাবুজির থালে। দুনিয়া উঠতেছে এবারে। হ্যাঁ, সেন্টটা তো সেই রাখতেছে। এই নামালাম। পাতে গরম, সবই গরম। হাতেও গরম। ধরপর করা যাবে না ভাই আজকে, একবারে গরম। সুন্দর করে আগে মাহাইতে হবে, তারপরে সেবাটা নিতে হবে। এটা ভাই ময়া মাছ, যারা ভাই মোরালো মাছ। এই মাছের স্বাদ বলতে কোনো কথা আছে রে? হুম, যে খাবে সেই পাগল হয়ে যাবে এই মাছ। এই মাছের কোনো তুলনা নাই, একদম ডিম ভর্তি। এই যে মাছ, মোড়া মাছ, শ্বশুরকে পুকুরে মাছ ধরে ওদের এলাম, আমরা নিয়ে এলাম, খাই কটা মিলে দিলাম। অনেকদিন পরে গেছিলাম মাছ ধরতে। প্রায় কত, সেই 11 সালে, 10 সালে, 11 সালে মাছ ধরছি, আর ধরি নাই হ্যাঁ, পুকুরে ওরকম মাছ। হবে। 10-15 বছর হয়ে গেল। পোড়া পোড়া হলে ভালো লাগে। পাতার মাছ একটু পোড়া পোড়া না হলে টেস্ট পাওয়া খাইয়া। কিরম আছে জেডি? আর কোনো কথা নাই বাবা। এই যে মাছ চুপচাপ খাই নাও। মনে ভরে গেছে। ডিম ভর্তি না? আজকে যা হয়েছে চুপচাপ বসে খালি খেতে হবে। দারুণ সুন্দর, খুব ভালো হয়েছে। আজকে মাছের টক বলে বসে বললো। হ্যাঁ, হ্যাঁ, আর এই পোড়া মাছটা খেতে যা টেস্ট লাগবে ভাই, খুব সুন্দর, অসাধারণ। এটা কিন্তু বাবা মাছের টক, আজকে বাটিতে দেবো। যে যেরকম পারবে সে সেরকম খাবে। যার টক ভক্ত আছে তাকে তো আজকে জামজুরি দেবো। সোনায় সোহাগা। তুমিও খেয়ে দেখো, হালকা সর্ষে দিচ্ছি। আজকে মাছের সাথে টক হয়েছে, খাইয়ে দেখা যাক কেমন হয়েছে। আবার রান্না করতে করতে আবার দুজনে প্ল্যান, মাছ কাটতে কাটতে আজকে মাছের টক হবে, বুঝলি? কাকিদা করছে সেটা আগে দেখো। শুধু টক রান্না করলে হবে না বাবা। এই নাও তোমার মাছের টক। লক্ষ্মী আবার মাছের মাথা ভালো খায়, ওই জন্য লক্ষ্মীর জন্য একটা মাছের মাথা রান্না করেছি। এই যে ভাই আসল জিনিসটা। ওদের জিভ দিয়ে কিন্তু জল চলে আসতেছে আমার। খাবা? হ্যাঁ, হ্যাঁ,
রান্না খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে ভাই, এক কথায় অসাধারণ। আমরা এটা খাই আগে। কোনো কথা হবে না, এবার আসল জিনিসটা খাই। খুব সুন্দর হয়েছে, আমি আর কোনো কথা বলবো না, আজকে চুপচাপ খালি খাবো। টকটা যে হয়েছে দুর্দান্ত হয়েছে আজকে টকটা। আমরা দিয়ে করছে এরকম যদি রান্না করায় হে আর একবার চাইয়ে নিতে হবে যে টকটা, মাছের টকটা আর একটু দাও। একটু সর্ষে দিয়ে আছে, এই যা হয়েছে রে বাবা, কি কম। এই যে তাজা মাছ পুকুরগুলো ধরে আনছে, এর স্বাদই আলাদা। তেঁতুল দিয়া টক তো খাইছি অনেক, তেঁতুল টক, কিন্তু আজকে আমরা দিয়ে করেছে, আমরার টক দুর্দান্ত হয়েছে। টক আর আমি মূলত ভালো খাই না, তবু আমি কিন্তু ভালোই খাইলাম। জীবনে প্রথম খাইলাম আমি মাছের টক। মাছের টক আমি একদমই খাই না, আজকে জীবনে প্রথম, কিন্তু খুব সুন্দর। মানে ভাবছিলাম ভালো হবে না, ভালো লাগবে না, কিন্তু না, একদম টকটা খুব যে টক হয়েছে তা না, একদম খাওয়ার মতন টক হয়েছে, যাতে মানে মুখে লাগার মতন। দারুণ দারুণ। মাছটাও ভাজাটাও খুব সুন্দর হয়েছে রান্নাটা। হ্যাঁ, হালকা হালকা টক টক লাগে, খাইতে বেশ সুন্দর মজা, বুঝলা? টক খাইতে হবে আমরা আগে। টক খাইতে যায় যদি দাঁত কিটপিট না হইলো, তালিকা টক খাওয়া মনে হইলো। আর সব থেকে প্রিয় আমরা চাটনির, মানে আমরা টকের এই আটিটা। ভাই সেই আমরার আটি চাবাইয়া যতক্ষণ না চুটবে, কেউ কিন্তু আমরা টকে মজা পাবে না, এটা একদম বাস্তব। এবার লাস্ট সিন মাছটা। মাছ ধরেও যেমন মজা করলাম পুকুরে, খাইয়েও তেমন শান্তি পাইলাম এই আমরা দিয়া, বলা? বাড়ির জোরটা সমুদ্র। এই আমরা টক খাইতো খুব সুন্দর হয়েছে, সাইডে বেরিয়ে খাইতো আজকে ব্যবস্থা। হালকা হালকা টক, বলা কি যে মজা, না খালিয়ে বোঝাই যাবো না। খুব সুন্দর হয়েছে মনে হয়, খাচ্ছে আমি সবাই। তো রাখে দিচ্ছি বাড়িতে, চুমুদা খাম ঘুরে টক, বলা? টক খাওয়ার অতটা অভ্যাস নাই আমাকে, যেহেতু আমরা হচ্ছে বেতো বাঙাল। টকটা খুব কমই চলে আমাদের বাড়িতে, মাছের সঙ্গে টকটা আনতো। এমনি টক ডাল, টক চাটনি ফাটনি সবই হয়, কিন্তু মাছের সাথে টকটা খুব কমই হয়। তো অল্প স্বল্প রান্না হয়েছে, খুব ভালোই খাইলাম, শান্তি করে খাইলাম। যেমন নুন, তেমন একটু জাল, তেমন একটু স্বাদ, সুন্দর হয়েছে। তো বন্ধুরা, যদি এইরকম জ্যান্ত মাছ পুকুর থেকে ধরে আনা যায়, আর অবশ্যই গাছের থেকে আমরা পাইরে একবার কিন্তু মাছের টকটা ট্রাই করতে হবে, তবেই বোঝা যাবে যে টকটা আদৌ ভালো লাগবে কি খারাপ লাগছে। একদম মনের মতন হবে। মরালা মাছের পাতায় ভাজা যে টেস্ট, এটা কিন্তু ভাই কোনো বলার না, এটা একটা অসাধারণ টেস্ট, মানে অতুলনীয় স্বাদ। এইভাবে একবার ভাইজে খাইতে হবে, তবেই বোঝা যাবে যে মরলা মাছের পাতায় ভাজার টেস্টটা কি। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।